بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার হাতে যে একটা ব্যাগ ছিল ব্যাগটা কই দাও আশেপাশে درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى دارا فأتمها وأكملها إلا موضع لبنة فجعل الناس يدخلونها ويتعجبون منها ويقولون ما أجمل هذه الدار هلا وضعت هذه اللبنة قال النبي صلى الله عليه وسلم فأنا موضع اللبنة جئت فختم بي النبيون أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন শেষ নবী। ওনাকে বলা হয় খাতামুন নবিয়্যিন। ওনার মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের সিলসিলা, পৃথিবীতে আদম আলাইহিস সালাম ছিলেন জমিনের বুকে প্রথম নবী, সেই সর্বশেষ নবী হচ্ছেন আমাদের নবী। ওনার মাধ্যমে পৃথিবীতে নবীদের সিলসিলা শেষ হয়ে যায়, এরপরে আর কোনো নবী আসবে না। এটা আমরা যারা আমাদের ইসলামের মুসলমানদের আকীদা বিশ্বাস। আকীদাগত সমস্যা থাকলে, কারো যদি আকীদা ঠিক না থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। যত বেশি আমল করুক না কেন, আকীদার মধ্যে যদি গন্ডগোল থাকে সে জান্নাত যেতে পারবে না। কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে, আল্লাহর সাথে অন্য কেউ আছে,
তাহলে তার আকীদার মধ্যে সমস্যা আছে। আল্লাহর উলুহিয়তের সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। কোন নবীকে যদি কেউ না মানে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী না, নাউজুবিল্লাহ, এরকম কোন নবীকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার আকীদার মধ্যে সমস্যা আছে। কোন নবীকে যদি কেউ অবিশ্বাস করে তার আকীদার মধ্যে সমস্যা আছে। আমলের মধ্যে সমস্যা থাকলে সেটার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন মেয়াদে শাস্তি দিবেন, কিন্তু আকীদার মধ্যে যদি সমস্যা থাকে, আকীদা যদি ঠিক না থাকে, সে জান্নাতেই যেতে পারবে না। তো আজকের যে বিষয়টা খতমে নবুয়ত, নবুয়তের শেষ, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলাকে শেষ করে দিয়েছেন। এই তোমরা সামনে বসো, সামনে বসো, সামনে বসো, সবাই এদিকে আসো। ইমরান সামনে বসো। এর মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের সিলসিলা আল্লাহ রসুলের মাধ্যমে শেষ করে দিয়েছে। আর কোন নবী আসবে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্পষ্ট বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নন। আল্লাহ রাসূলের ছেলে সন্তান যে 3-4 জন হয়েছিল তারা শৈশবেই মারা যায়। শুধু কন্যা সন্তান 4 জন তারা জীবিত ছিল। এদের মাধ্যমে আল্লাহ রাসূলের বংশধারা আজ পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি খাতামুন নবীন, নবীদের মধ্যে তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিবেন। আর কোরআনের একটা আয়াতও কেউ অস্বীকার করার সুযোগ নাই। কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই। কোরআনের একটা আয়াতও যদি কেউ অস্বীকার করে সাথে সাথে তার ঈমান চলে যাবে। তো সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে খাতামুন নাবিয়্যিন, মুহাম্মদ হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবীদের শেষ। খতম বলা হয় সিল মোহরকে। তো একটা জিনিস যখন কমপ্লিট হয়ে যায় তখনই তার উপর সিল মারা হয় যে এটার ভিতরে আর কোনো কিছু ঢুকানো যাবে না, এটার কাজ শেষ। এবং সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এই ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে এটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আদম আলাইহিস সালাম থেকে সব নবীর ধর্মই ছিল ইসলাম। সমস্ত নবী ইসলাম ধর্মের দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন। শুধু ওনার সাথে কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এতটুকু যোগ করছেন আদম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এভাবে ইব্রাহিম খলিলুল্লাহ যোগ করছেন। মুসা আলাইহিস সালাম যোগ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম যোগ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীর কালেমা, সাথে শুধু উনি ওনার নবুয়তকে অ্যাড করে দিয়েছেন। তো সমস্ত নবীর ধর্মই ছিল ইসলাম। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল করেছেন সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার যত নিয়ামত আছে সেই নিয়ামত রাজিকেও আমি আজকে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে আমি মনোনীত করলাম।
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাস খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করবে আল্লাহ তাআলা কশিন কালেও সেটা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে গিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খ্রিস্টান ধর্মের কে অনুসারী ছিল, সারা জীবন খ্রিস্টান ধর্মকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে গেছে, একটা বিধানও সে অস্বীকার করে নাই। আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যতই ইখলাসের সাথে সে খ্রিস্টান ধর্ম পালন করুক না কেন, বরং সে মৃত্যুর সাথে সাথে আখিরাতের যে সফরে সে ক্ষতিগ্রস্ত হবে। ইহুদি ধর্ম সে যত পুঙ্খানুভাবে পালন করুক না কেন, তাওরাতের বিধানসমূহ সে যত ভালোভাবেই পালন করুক না কেন, আল্লাহ বলেন এটা আমি আল্লাহর কাছে কশিন কালেও গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এভাবে পৃথিবীতে যত ধর্ম, যত আদর্শ, যত মত আছে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে জানায় দিয়েছেন এগুলা কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য না, বরং ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। এবং এই ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বুখারী শরীফে এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল একটা সুন্দর দৃষ্টান্ত পেশ করেছেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি। আল্লাহ রাসূল বলেন আমার দৃষ্টান্ত এবং আমার পূর্বে যে সোয়া লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা দারন, ওই ব্যক্তির মতো যে একটা সুন্দর ঘর তৈরি করেছে, ফাআতাম্মাহা ওয়া আকমালাহা, ওই ঘরের সে পরিপূর্ণতা দান করছে, সব দিক থেকে ঘর কামেল মুকাম্মাল হয়েছে, ইল্লা মাউদিআ লাবিনাতিন, এক জায়গায় শুধু একটা ইট বসানো বাকি ছিল, ফাজআলান নাসু ইয়াদখুলুনাহা ওয়া ইয়াতাআজ্জাবুনা মিনহা, ওই ঘরে যখন মানুষ ঢুকতো তখন ওই ঘরের সৌন্দর্য দেখে মানুষ অবাক হয়ে যেত, ওয়া ইয়াকুলুনা মা আজমালু হাযিহিদ দার, সবাই ঢুকে বলতো এই ঘরটা কত সুন্দর, কত সুন্দর করে এই ঘরটা বানানো হয়েছে। আল্লাহ উদিয়াত হাযিহিল লাবিনাতু, কিন্তু যখনই ওই ছিদ্র যে জায়গায় ইট নাই ওই জায়গার দিকে তার নজর পড়তো তখনই মানুষরা বলে উঠতো যে এই ইটটা কেন নাই। আমাদের ঘরের যদি কোনো জায়গায় একটা ছিদ্র থাকে তো মানুষ সবাই এসে বলবে যে এই জায়গাটা কেন এত বড় একটা ছিদ্র, এই জায়গায় ইটটা কেন বসানো হলো না। এরকম ওই ঘরের মধ্যে যেই ঢুকে সে সৌন্দর্য দেখে অবাক হয়, কিন্তু সাথে সাথে এটাও বলে এই জায়গার ইটটা কোথায়। আল্লাহ রাসূল বলেন ফাআনা মাউদিউল লাবিনাতি, নবীদের সিলসিলায় আমি হচ্ছি ওই ইট, ফাখুতিমা বিল আম্বিয়া, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের যে সিলসিলা সেটা শেষ করে দিয়েছেন। তার মানে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল হচ্ছেন শেষ নবী, আল্লাহ রাসূলের পরে আর কোনো নবী নাই। অনুরূপভাবে বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ তাআলা আমাকে 6টা বিশেষ জিনিস দান করেছেন যেটা অন্য কোন নবীদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই। এক নাম্বার উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন, অর্থাৎ কথা অল্প কিন্তু অর্থ অনেক ব্যাপক, অল্প কথার ভিতরে ব্যাপক অর্থ। যেমন আল্লাহ রাসূলের একটা হাদিস আছে মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। এই একটা হাদিসের মধ্যে উপরে যদি আমল করে সে অনেক ফিতনা থেকে বেঁচে যাবে। কথা কিন্তু ছোট্ট কিন্তু এটার অর্থ অনেক ব্যাপক, এটার ব্যাখ্যা করতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা মুহাদ্দিসিনদের লাগে। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়, অনেক বিপদ আপদ অপমানিত হওয়া থেকে সে বেঁচে যায়। তো এরকম অল্প কথায় ব্যাপক অর্থ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমার জন্য পুরা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার উম্মতের যে কেউ যেখানে নামাজের সময় হবে সেখানেই নামাজ পড়তে পারবে। আগের উম্মতদের জন্য এই সুযোগ ছিল না, তাদের ইবাদতের জন্য নির্দিষ্ট ইবাদতখানা ছিল, ইবাদত করতে হলে সেখানে গিয়ে ইবাদত করতে হতো। নিজের মন মতো নিজের ঘরে ইবাদত করলে হবে না, নিজের কর্মস্থলে ইবাদত করলে হবে না, নিজের কৃষি ক্ষেত খামারে ইবাদত করলে হবে না। তাদের যে ইবাদতের যে নির্দিষ্ট ইবাদতখানা গির্জা, খ্রিস্টানদের যে গির্জা বা অন্যান্য যে উপাসনালয় আছে সেখানে যেতে হবে। কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়েছেন যে পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন, নামাজ পড়ার জন্য উপযুক্ত করে দিয়েছেন। যেখানেই নামাজের সময় হয়ে যাবে
বান্দা যদি সেখানে আজান দিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সেইখানেই তার নামাজ গ্রহণযোগ্য হবে। চাই সেটা তার ব্যবসা প্রতিষ্ঠান হোক, চাই সেটা তার ক্ষেত খামার হোক, চাই সেটা তার শয়ন কক্ষ হোক, যেখানেই সে নামাজ পড়বে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার নামাজ সেখান থেকেই কবুল করবেন। কিন্তু অন্য কোন নবীদের এই সুযোগ ছিল না, ইবাদতখানায় গিয়ে করতে হতো। আল্লাহ রাসূল বলেন এটা আমাকে আল্লাহ তাআলা অতিরিক্ত দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে দেন নাই। জুইলাত লিয়াল আরদু মাসজিদা, পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। ওয়া নুসিরতু বির-রুবি, আল্লাহ তাআলা আমাকে এমন এক পাওয়ার দান করেছেন, শত্রু বাহিনী যদি আমার কথা শুনে যে আমি আসতে এখনো 1 মাস দূরত্বে আছি তাদের থেকে, 1 মাস দূরে আছি, এই শত্রু বাহিনীর মধ্যে একটা ভয় কাজ করে। আমি আগমনের সংবাদ শুনলে যদি শুনে যে আমি এখনো 1 মাস দূরে আছি, আমি তাদের কাছে পৌঁছতে 1 মাস লাগবে, এখানেই তাদের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন এই খবর শুনেই কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, মুসলমানদের শত্রুদের ভিতরে একটা ভয় কাজ করে। এই ভয় আল্লাহ তাআলা তাদের অন্তরে ঢুকায় দেন, যদিও রাসূল 1 মাস দূরত্বে আছেন এখনো তাদের থেকে। এটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। আরেকটা দিবেন, ওয়াহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ তাআলা আমার জন্য গনিমতকে হালাল করে দিয়েছেন। যুদ্ধে লব্ধ যে সম্পদ, যুদ্ধের পরে কাফেরদের থেকে যে সম্পদ পাওয়া যায় এটাকে বলা হয় গনিমত। তো অন্যান্য নবীদের জন্য গনিমত হালাল ছিল না। গনিমতের মাল এক জায়গায় জমা করা হতো, আসমান থেকে আগুন এসে সেই গনিমতের মালকে পুড়িয়ে ফেলতো, আর এর দ্বারা বোঝা যেত যে এই যুদ্ধটা আল্লাহ তাআলা কবুল করছেন, এই জিহাদকে আল্লাহ তাআলা কবুল করছেন। কিন্তু আল্লাহ রাসূলের জন্য এই গনিমতের মাল আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, এটা মুজাহিদদের মাঝে, গরিব মুসলমানদের মাঝে বন্টন করে দেওয়া হতো। আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার, আল্লাহ তাআলা উহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন, যেটা অন্য কোন নবীদের জন্য হালাল ছিল না। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, এবং মাটিকে আল্লাহ তাআলা আমার জন্য পবিত্রতা হাসিলের একটা উপকরণ বানিয়েছেন। অন্য নবীদের ওযু করতে হলে, তার উম্মতদের ওযু করতে হলে পানি লাগতো, পানি ছাড়া পবিত্রতা হাসিল করতে পারতো না। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা পানি যদি না পায় তাহলে মাটি দ্বারা তায়াম্মুম করে সে পবিত্রতা হাসিল করতে পারবে। এবং এখন যদি 10 বছরও সে পানি না পায়, 10 বছর যদি সে ওযু দ্বারা মাটি দ্বারা তায়াম্মুম করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র হিসেবে গণ্য করে নেবেন। এমনকি ফরজ গোসলও যদি কেউ পানি না থাকে বা পানির স্বল্পতা থাকে, তাহলে সে যদি তায়াম্মুম করে, তায়াম্মুম করলে আল্লাহ তাআলা তাকে পবিত্র হিসেবে গণ্য হবে সে আল্লাহ তাআলার দরবারে। এজন্য প্লেনে যখন সফরে যায়, প্লেনের মধ্যে তো পানি থাকে না, সবার হাতে হাতে একটা মাটির টুকরা দিয়ে দেওয়া হয় যে এখানে এত মানুষ ওযু করবে, এত পানি প্লেনে উঠাবে কোথা থেকে? এত পানি বহন করা তো সম্ভব না একটা প্লেনে। হাজিদেরকে একটা করে মাটির টুকরা দিয়ে দেওয়া হয় যে আপনারা এটা দিয়ে তায়াম্মুম করবেন। এটা এই উম্মতকে দেওয়া হয়েছে, আর কোন উম্মত এটা পায় নাই। তারা চিন্তাও করতে পারতো না যে মাটি দ্বারাও পবিত্রতা হাসিল করা যায়। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এটাও আমাকে অতিরিক্ত দিয়েছেন। জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আমার উম্মতকে মাটি দ্বারা পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন। এরপরে সর্বশেষ আল্লাহ রাসূল বলেন খুতিমা বিয়াল আম্বিয়া, নবীদের সিলসিলা আল্লাহ তাআলা আমার মাধ্যমে শেষ করে দিয়েছেন, আমার পরে আর কোন নবী আসবে না। বুখারী শরীফের আরেক হাদিসে আছে লা নাবিয়্যা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহ রাসূল বলেন আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কোনো কেউ নবী হতো, যদি হতো তাহলে ওমর হতো। এই সমস্ত স্পষ্ট কোরআনের হাদিসের দলিল দ্বারা সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত তাবেঈন এবং সমস্ত ইমামরা একমত যে আল্লাহর রাসূলের পরে কোনো নবী নাই, কোনো ছোট নবীও নাই, কোনো ছায়া নবীও নাই, কোনো জিল্লি নবীও নাই, কোনো পুরুষ নবীও নাই, কোনো মহিলা নবীও নাই। একবারে এটা স্পষ্ট কথা, এটা আমাদের আকীদা। এই আকীদার মধ্যে যদি কারো গন্ডগোল থাকে তার জান্নাতে যাওয়া মুশকিল হবে। এটা প্রত্যেক মুসলমানের আকীদাগত বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি
খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এগুলা যেরকম আমাদের ঈমানে মুফাসসাল আকীদাগত বিষয়, এরকম এটাও একটা আকীদা, আমাদের বিশ্বাস, আকীদাগত বিষয়, ঈমানের সাথে সংশ্লিষ্ট বিষয় যে আল্লাহর নবীর পরে কোনো নবী নাই। যেই নিজেকে নবী দাবি করবে সে স্পষ্ট কাফের, পথভ্রষ্ট, ইসলামের থেকে সে খারেজ। আল্লাহ রাসূলের জামানায় আসওয়াদ আনাসি, ইয়েমেনের বাসিন্দা, সে নিজেকে নবী দাবি করছে। শুধু নবী দাবি করেই নাই, সে সেখানে যে আল্লাহ রাসূলের সাহাবী ছিল আবান, তাকে হত্যা করে সে ওই ইয়েমেনের ক্ষমতা দখল করে নেয়। এবং যেহেতু সে ইয়েমেনের অধিবাসী, ওই এলাকার সমস্ত লোক তার সমর্থন দেয়। আবানের যে স্ত্রী ছিল, সেই স্ত্রী ছিল অনেক সুন্দরী। ওই আসওয়াদ আনাসি তার স্ত্রীকে জোরপূর্বক বিবাহ করে নেয়। আল্লাহ রাসূলের কাছে এই খবর আসছে যে ইয়েমেনে সে আসওয়াদ আনাসি নামক এক ব্যক্তি নবী দাবি করে নিজেকে, এবং তার অনুসারী অনেক হয়ে গেছে। তো মক্কা থেকে ইয়েমেন অনেক দূরে, সেখানে অনেক সাহাবীরাও আছেন। আল্লাহ রাসূল তাদেরকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন যে তোমরা যে কোনো মূল্যে হোক এই আসওয়াদ আনাসিকে প্রতিহত করো। তাকে হত্যা করা ফরজ মুসলমানদের উপর, যে নবী দাবি করে তাকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ। আল্লাহ রাসূল চিঠি লিখলেন যে তাকে তোমরা যে কোনো মূল্যে হোক প্রতিহত করো। সেখানে ছিলেন ফাইরুজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী। উনি এই চিঠি নিয়ে সব ওইখানের যে মুসলমান সবাইকে পড়ে শোনালেন যে আল্লাহ রাসূলের এই যে চিঠি আসছে যে আসওয়াদ আনাসি নামক এই মিথ্যা নবীকে যে কোনো ভাবে হোক আমাদের প্রতিহত করতে হবে। উনি গিয়ে ওই যে আসওয়াদ আনাসি মিথ্যা নবী আবান সাহাবী, ওনার স্ত্রীকে জোরপূর্বক বিবাহ করে নিজের ঘরে স্ত্রী বানিয়ে রাখছে। এই মহিলা ছিল ফাইরুজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো বোন। উনি গিয়ে গোপনে ওনার বোনের সাথে পরামর্শ করলেন, আল্লাহ রাসূলের চিঠি দেখালেন যে দেখো আল্লাহ রাসূল চিঠি লিখছেন যে কোনো ভাবে হোক এই আসওয়াদ আনাসিকে প্রতিহত করতে হবে। চিঠি পড়ে উনি বলছেন ঠিকই আছে, আমিও তো একে পছন্দ করি না, সে জোরপূর্বক আমাকে এখানে বন্দী করে নিজের স্ত্রী বানিয়ে আমাকে ভোগ করতেছে, তো আমি তোমাদেরকে সর্বাত্মক সাহায্য করব তাকে হত্যা করার জন্য। সে পথ বাতলে দিলেন যে এই পথে সে আসওয়াদ আনাসি মিথ্যা নবী, এ তার এই নিরাপত্তার ব্যাপারে খুব সতর্ক, চতুর্দিকে পাহারাদার সে নিযুক্ত সেট করে রাখছে। তবে একটা দিক আছে, জঙ্গলের দিক থেকে ওই দিক থেকে তোমরা আসতে পারবে। সাহাবীদেরকে বুদ্ধি বাতায় দিয়েছেন রাতের বেলা গভীর অন্ধকারে তোমরা ওই দিক থেকে আসতে পারবে। তো সাহাবায়ে কেরাম রাতের বেলা ঠিকই 4 জন সাহাবী ফাইরুজ দাইলামি সহ ওনার সাথে আরো 3 জন চলে আসছেন। আয়েশা দেখেন ওই যে রানী আবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সেখানে দাঁড়ায় আছেন। তো উনি বলছেন যাও, ওই আসওয়াদ আনাসি ঘরের মধ্যে শুয়ে আছে, মদ খেয়ে মাতাল হয়ে সে ঘরের মধ্যে শুয়ে আছে। কিন্তু সে ছিল জাদুকর, বিভিন্ন জাদু দেখাইতো। তার জাদু দেখে মানুষ তাকে নবী হিসেবে বিশ্বাস করে ধোঁকায় পড়ে যায়। বর্তমানে যারা ভণ্ড পীর আছে এরাও বিভিন্ন জাদু দেখায়, জাদুর মাধ্যমে সাধারণ মানুষদেরকে ধোঁকায় ফেলে দেয়। মানুষ মনে করে বেলকিবাজি দেখে ধোঁকায় পড়ে যায়। ও ছিল জাদুকর। সে একটা খারাপ জিনকে তার ঘুমানোর আগে তার এর পাশে বিছানার পাশে নিযুক্ত করে রাখছে যে কেউ যদি আমার কোনো ক্ষতি করতে আসে সে ওই শয়তানকে, খারাপ জিনকে সেখানে রেখে দিছে। তো আসওয়াদ ফিরাইজ দাইলামি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ঘরে ঢুকলেন, সাথে সাথে ওই শয়তান আসওয়াদ আনাসিকে বসায় দিছে। আর ওই শয়তান তার মুখে কথা বলতেছে ফাইরুজ দাইলামিকে, এই ফাইরুজ তুমি এখানে কেন আসলা, তোমার সাথে আমার কিসের শত্রুতামি? আসলে সে কথা বলতেছে না, সে তো মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে আছে। কথা বলতেছে ওই যে তার নিযুক্ত যে জিন শয়তান সে। তো ফাইরুজ দাইলামি বুঝে ফেলছেন একে যদি এখন আমি এখানে রেখে যাই, হত্যা না করি, তাহলে আমাকেও পরবর্তীতে মরতে হবে, আমার বোন তাকেও মেরে ফেলবে, কেন সে থাকতে আমি ঘরে ঢুকলাম। তো তিনি সাথে সাথে তাকে আঘাত করছেন, সেখানেই তাকে হত্যা করে তার মাথা আলাদা করে ফেলছেন। চিৎকার চেঁচামেচি যখন শুরু করছে তখন ওই যে তার প্রহরী যারা ছিল তারা দৌড়ে আসছে তাদের নবীকে বাঁচানোর জন্য, বন্ড নবীকে বাঁচানোর জন্য। তাই সে দেখে যে রানী ঘরের সামনে দাঁড়ানো, আবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যাকে জোরপূর্বক সে নিজের স্ত্রী বানিয়ে রাখছে, দেখে যে তাদের নবীর স্ত্রী দরজার সামনে দাঁড়ায়। জিজ্ঞাসা করতেছে ঘরের ভিতরে এমন চিৎকার চেঁচামেচি
শোনা যাইতেছে ব্যাপার কি, এরকম হট্টগোল কেন? উনি বুদ্ধিমতী নারী ছিলেন, উনি বুদ্ধি করে বললেন যে তোমাদের নবীর উপর ওহী নাজিল হইতেছে, তোমাদের নবীর উপর ওহী নাজিল হইতেছে। এই কথা শুনে তারা সবাই চলে গেছে। আর ওইদিকে মদিনায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিতেছেন কি হয় না হয়, যে আমি যে লোকদেরকে পাঠালাম আসওয়াদ আনাসিকে হত্যা করতে, কি খবর? এটা 10ম হিজরির ঘটনা। তো যখন নিহত হয়ে গেছে, আসওয়াদ আনাসিকে হত্যা করছেন ফাইরুজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাড়াতাড়ি একজন লোক পাঠিয়ে দিয়েছেন রাসূলের কাছে এই সংবাদ নিয়ে। দুধ গিয়ে দেখে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। এত একটা খুশির খবর নিয়ে আসছেন, এসে দেখেন রাসূল পৃথিবীতে নাই। ওনার আফসোস, হায় রে, আমি আরেকটু আগে আসতাম, আমি কেন ঘোড়া আরো দূরে চালায় আসলাম না, আমি যদি আরেকটু আগে আসতাম এই খুশির সংবাদটা আমি রাসূলকে দিতে পারতাম। এভাবে উনি আফসোস করতেছেন। সাহাবা একরাম বললেন আফসোস করার দরকার নাই, তুমি আসার আগে আগে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে জানায় গেছে এবং ফাইরুজ দাইলামি হত্যা করছে এই সুসংবাদ আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন যে আমার সাহাবী ফাইরুজ দাইলামি মিথ্যা নবী আসওয়াদ আনাসিকে হত্যা করছে। এটা আল্লাহ রাসূল ইন্তেকালের আগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জানায় গেছেন, আর আল্লাহ রাসূল আমাদেরকে জানায় দিয়ে গেছেন। এরপরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো তোমার আগেই আমরা খবর জেনে ফেলছি। এই যে আল্লাহ রাসূল সহ্য করেন নাই, মিথ্যা নবীকে আল্লাহ রাসূল সাহাবা একরামকে দায়িত্ব দিয়েছেন। এরকম আরেকজন ছিল মুসাইলামাতুল কাযযাব ইয়ামামার, সেও আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের জীবন দশায় নবী দাবি করছেন। সে আল্লাহ রাসূলের কাছে চিঠি প্রথমে বলছে, মুহাম্মদ আমি মুসলমান হব যদি তুমি তোমার মৃত্যুর পরে আমাকে তোমার খলিফা মনোনয়ন করো, আমার মৃত্যুর পরে আমাকে তোমার খলিফা বানাও যদি, তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকার করব। আল্লাহ রাসূলের হাতে একটা খেজুরের ডাল ছিল। আল্লাহ রাসূল বলেন তুমি যদি এই খেজুরের ডালটা আমার কাছে চাও এটাও আমি দেব না। পরে সে চলে গেছে ইয়ামামা, সেখান থেকে চিঠি লিখছে আল্লাহ রাসূলের কাছে যে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, অর্ধেক পৃথিবী আপনার অর্ধেক পৃথিবী আমার, কুরাইশদের জন্য অর্ধেক, আমার জন্য অর্ধেক। তো আল্লাহ রাসূল এর জীবন দশায় মুসাইলামাতুল কাযযাবের ব্যাপারে কোনো পদক্ষেপ আল্লাহ রাসূল নেন নাই। তাকে হত্যা করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে। হত্যা করছেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের চাচাকে হত্যা করছেন উহুদের ময়দানে। উহুদের যুদ্ধে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে হত্যা করেন, নির্মমভাবে হত্যা করেন। মুসলমান হওয়ার পরে উনি এই মুসাইলামাতুল কাযযাব, সেও আল্লাহ রাসূলের জীবন দশায় নবী দাবি করছে, এজন্য তার উপাধি দেওয়া হয় কাযযাব। কাযযাব মানে মিথ্যাবাদী, বেশি মিথ্যাবাদী, শুধু মিথ্যাবাদী না, বেশি মিথ্যা কথা বলে যে, তাকে আরবিতে বলা হয় কাযযাব। তো তার নামই হয়ে যায় মুসাইলামাতুল কাযযাব, অধিক মিথ্যাবাদী মুসাইলামা। তো ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, গর্ব করে বলতেন যে আমি যখন কাতালতু ফিল জাহিলিয়াতি খায়রুন নাস, আমি যখন মুসলমান হই নাই, অজ্ঞ ছিলাম, জাহিলি লোকদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম, আমার জাহিলিয়তের জামানা আমি পৃথিবীর সর্বোত্তম মানুষ আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছি, এজন্য আমার খুব কষ্ট লাগতো। কিন্তু আমি যখন মুসলমান হই, কাতালতু ফিল ইসলাম শাররুন নাস, আমি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করছি। আমি মুসলমান হওয়ার পরে সবচেয়ে খারাপ যে মুসাইলামাতুল কাযযাব, ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে হত্যা করছি। আর আমি যখন কাফের ছিলাম তখন সবচেয়ে ভালো মানুষকে হত্যা করছি। আশা করা যায় হয়তো আল্লাহ তাআলা এই একটাকে আরেকটার বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করে দিবেন, এভাবে উনি পরবর্তীতে বলতেন। তো আল্লাহ রাসূল এইভাবে যে মিথ্যা নবী পৃথিবীতে আসবেন, মিথ্যা নবীরা যে পৃথিবীতে আসবে, নবুয়তের দাবি করবে, এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাতু দাজ্জালুনা কাযযাবুন, কিয়ামত ওই পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিছু দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত প্রায় 30 জনের মতো লোক নবী দাবি করবে। এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ, প্রত্যেকেই
ধারণা করবে, দাবি করবে যে আমি আল্লাহ রসুল। আল্লাহ রসুলের জামানা এইভাবে আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করছে। এদেরকে সাহাবায়ে কেরাম কঠোর হস্তে দমন করছেন। এমনকি দেখে যখন মুসাইলামাতুল কাযযাবকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করছেন, এই হত্যার খবর আবু বকরের কাছে যখন পৌঁছলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ছেন। সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া, এটাকে সিজদাতুশ শুকর বলে, যে কোনো ভালো কোনো সংবাদ, খুশির সংবাদ পেলে সাথে সাথে সিজদা করা, এটা সাহাবায়ে কেরামের মধ্যে আমল ছিল। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখনই এই সংবাদ আসলো যে মুসাইলামাতুল কাযযাবকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা খতম করে দিয়েছেন, হত্যা করছেন, তখনই উনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ছেন। আল্লাহ তাআলার বিশাল বড় একটা ফিতনা থেকে উম্মতকে বাঁচিয়েছে। তো সাহাবায়ে কেরাম এত খুশি হইতেন যে যারাই আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের নবুয়তের মধ্যে যারা এরকম নিজেদেরকে অংশীদার দাবি করত, নিজেরাও নবী দাবি করতেন, সাহাবায়ে কেরাম জান মাল সবকিছু দিয়ে ওনাদেরকে প্রতিহত করছে। এবং আল্লাহ তাআলা আল্লাহ রসুলের পিঠের মধ্যে খতমে নবুয়তের সিল মেরে দিয়েছে। তিরমিজি শরীফ আছে, ওইখানে একটি তিরমিজি শরীফের শেষে একটা কিতাব আছে শামাইলুত তিরমিজি, ওইখানে লেখা আছে আল্লাহ রসুলের খতমে নবুয়ত কেমন ছিল। কবুতরের ডিমের মতো উঁচু এরকম এখানে একটা সিল ছিল, ওটা হচ্ছে খতমে নবুয়ত। এবং তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে ওইটার আকৃতি লেখা ছিল। অনেক পাদ্রীরা, তাওরাত ইনজিলের আলেমরা ওই খতমে নবুয়ত দেখে আল্লাহ রসুলকে চিনে মুসলমান হয়েছে। এই জায়গায় ছিল দুই পিঠের একের মাঝখানে বাইনাল কাতিফাইন, এক কবুতরের ডিমের মতো ছোট্ট। আল্লাহ রসুল যেদিন ইন্তেকাল করছেন তখন সাহাবায়ে কেরামের মধ্যে বিতর্ক শুরু হয় যে আল্লাহ রসুল ইন্তেকালে করছেন নাকি আল্লাহর সাথে দিদারে আছেন। এমনকি স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, উনি আল্লাহ রসুলের ইন্তেকাল মেনে নিতে পারতেছিলেন না। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন এটা মানতে পারতেছিলেন না। উনি বলতেছেন যে বলবে আল্লাহ রসুল ইন্তেকাল করছে আমি তাকে হত্যা করব। তরবারি নিয়ে ঘুরতেছেন। খবরদার, আল্লাহ রসুল আল্লাহর সাথে দিদারে আছেন, আল্লাহর সাথে গোপন কথাবার্তায় উনি আছেন, উনি অচিরেই চলে আসবেন। আর যারা বলতেছে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল মারা গেছেন, তাদের আল্লাহ রসুল বিচার করবেন। এভাবে উনি পাগলের মতো হয়ে গেছেন। তখন এক সাহাবী গিয়ে দেখলেন যে আল্লাহ রসুলের খতমে নবুয়তের যে সিলমোহর এটা গায়েব হয়ে গেছে, এটা নাই। তখন অনেক সাহাবীদের মধ্যে যে পাগলামি চলতেছিল অনেকটাই থেমে যায়। না, খতমে নবুয়তের যে মোহর এটা এতদিন ছিল, ওটা এখন যেহেতু নাই, তো আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে ছিলেন, ওনার বাড়ি অনেক দূরে ছিল। উনি এসে তখন সর্বপ্রথম আল্লাহ রসুলকে একটা ইয়ামানি চাদর দিয়ে ঢাকা ছিল, উনি আল্লাহ রসুলের চেহারা মোবারক থেকে মুখ খুলে আল্লাহ রসুলকে চুমা দিলেন এবং বললেন আল্লাহ তাআলা আপনাকে দুইবার মৃত্যু দিবেন না। তো উনি সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে একটা আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াতটা পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন আমার হুশ আসলো। কোরআনের যে এই আয়াত আছে, এই আয়াত আমার মনেই নাই। এই আয়াত পড়ার পরে আমার হুশ আসলো না যে আল্লাহ রাসূল মারা গেছে। সাহাবায়ে কেরাম বলেন যে আবু বকর এই আয়াত পড়ার পরে আমাদের বুঝে আসলো যে না, এই আয়াত মনে হয় এখন নাজিল হয়েছে, অথচ অনেক আগে থেকে এই আয়াতটা নাজিল হয়েছে। তখন সাহাবায়ে কেরাম বিশ্বাস করতে পারছেন যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে। আয়াতের অর্থ কি? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ উনি শুধুমাত্র একজন রাসূল। অন্যান্য কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওনার আগে অনেক রাসূলরা অতিবাহিত হয়েছেন, ওই রাসূলরা কেউ আজকে পৃথিবীতে নাই, সুতরাং উনিও থাকবেন না। উনি তো ইলাহ না, উনি তো আল্লাহ না। আল্লাহ একমাত্র চিরঞ্জীব, হাইয়ুন লা ইয়ামুত, তিনি এমন এক সত্তা যার কোনো মৃত্যু নাই। এটা আল্লাহ তাআলার গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আর খোদা না, উনি তো আল্লাহ না যে উনি মারা যাবেন না। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওনার পূর্বেও আরো অগণিত রাসূল অতিবাহিত হয়েছে। আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, সুতরাং তিনি যদি মারা যান অথবা যুদ্ধের ময়দানে নিহত হন তাহলে কি তোমরা
তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে? আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় অথবা উনি যদি কোনো যুদ্ধের ময়দানে নিহত হয়, তাহলে কি তোমরা তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে, আগের মতো কুফরিতে লিপ্ত হবে? আর জেনে রাখো যে আগের অবস্থায় ফিরে যাবে, কুফরিতে লিপ্ত হয়ে যাবে মুহাম্মদের মৃত্যুর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। যারা শুকরগুজার আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই প্রতিদান দান করবেন। এভাবে আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিয়েছেন। এই আয়াত নাজিলের পরে সাহাবা একরাম বিশ্বাস করছেন এবং যখন দেখছেন যে খতমে নবুয়তের যে মোহর পিঠের মধ্যে ছিল সেটাও নাই, তখন সাহাবা একরামের বিশ্বাস হয়েছে যে আল্লাহ রাসূল শেষ নবী। এবং হাদিসের মধ্যে আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, লম্বা ঘটনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। তো উনি পাদ্রীদের কাছে যখন যাইতেন, তো পাদ্রীরা এক একজন পাদ্রী মারা যাওয়ার সময় ওনাকে আরেক পাদ্রীর হাওড়া করে যাইত। যেই পাদ্রী মারা যাইত ওনার থেকে ভালো কোনো পাদ্রী থাকলে তার সন্ধান দিয়ে যাইত। এভাবে অনেক পাদ্রীর কাছে তিনি গিয়ে খ্রিস্টান ধর্মের প্রচুর ইলম হাসিল করছেন। তাওরাতের উপর অনেক জ্ঞান ছিল ওনার। সর্বশেষ যে পাদ্রী সে ইন্তেকালের আগে বলছে যে এখন আর পৃথিবীতে সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত কেউ নাই, কিন্তু অচিরেই একজন নবী আসবেন যিনি মক্কায় থাকবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মদিনা বলে নাই, বলছে এমন এক ভূমিতে হিজরত করবেন যে ভূমিতে অনেক বেশি খেজুর গাছ আছে। তো ঘটনাক্রমে লম্বা ঘটনা, কিছু লোক ওনার সাথে প্রতারণা করে ওনাকে দাস বানিয়ে মদিনায় এনে বিক্রি করে দেয় ইহুদির কাছে। তো মদিনায় যখন আসে উনি দেখেন মদিনার চতুর্দিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। তো ওনাকে তো একটা পাদ্রী বলছিল, ওনার শেষ উস্তাদ বলে দিচ্ছেন যে আল্লাহর নবী এমন এক ভূমিতে হিজরত করে আসবেন মক্কা থেকে যে ভূমিতে অনেক বেশি খেজুর গাছ থাকবে। উনি আইসা দেখেন যে মদিনাতে অনেক খেজুর গাছ। আলামত দেখে উনি চিনে ফেলছেন যে এটাই শেষ নবী। এবং ওনার ওই শেষ ওস্তাদ ওনাকে বলে গেছেন যে ওই নবীর আলামত গুলা যদি তুমি তার মধ্যে পাও তাহলে তুমি তার হাতে বায়াত গ্রহণ করবে, উনি শেষ নবী, ওনার সাথেই থাকবে। আলামত কি? ওনাকে যদি কোনো সদগার জিনিস তুমি দাও উনি সেটা গ্রহণ খাবেন না, তবে যদি হাদিয়া দাও তাহলে সেটা তিনি গ্রহণ করবেন। আর ওনার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন খেজুর গাছের উপর উঠে খেজুর পাড়তেছি, এমন সময় এক লোক এসে বলল যে মুহাম্মদ এসে পড়ছে মক্কা থেকে, যে নাকি নবী দাবি করে। বলছে আমি এই খবর শোনার সাথে সাথে খেজুর গাছের থেকে আমি এত খুশি হলাম যে আমি খুশির কারণে মনে হয় আমি এখনই গাছ থেকে পড়ে যাব। আমার ইহুদি মালিক এই অবস্থা দেখে আমাকে ধমকাইতে চাই, মানে ইহুদি তো সে বিশ্বাস করে না নবীকে, তো তার গোলাম এরকম খুশি দেখে সে আমাকে বিভিন্ন ভাবে শাসাইতেছে, ধমকাইতেছে। আমার প্রথম পরীক্ষা, আমি প্রথম পরীক্ষা করার জন্য কিছু খেজুর নিয়ে রাসূলের কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ এই খেজুরগুলো আপনার জন্য সদকা, আপনাকে আমি সদকা করলাম। আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে, আমি দৃশ্য দেখতেছি, সব সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। আল্লাহ রাসূল একটা খেজুরও সেখান থেকে খান নাই। উনি দেখলেন যে প্রথমটা তো মিলে গেছে। পরের দিন আবার কিছু খেজুর নিয়ে আসছেন, আইনা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া। আল্লাহ রাসূল হাদিয়া গ্রহণ করেন, সদকা খান না। একদিন একটা খেজুর পাইছেন রাস্তার মধ্যে, বলছেন এটা যদি সদকার খেজুর না হইতো তাহলে আমি খেয়ে নিতাম। আল্লাহ রাসূলের ভিতরে কত বিনয়। আমরা কিছু পড়ে গেলে এটা তুলে খাওয়াকে আমাদের প্রেস্টিজের হ্যাম্পার হয়, প্রেস্টিজে লাগে। হ্যাঁ, একটা জিনিস একটা জায়গায় পড়ে গেলে এটা খেয়ে পরিষ্কার করে খেলে আমরা এটাকে অভদ্রতা মনে করি। যে কোনো জিনিস খাইলে আমরা কিছু অবশিষ্ট রেখে দেই। আল্লাহ রাসূল একটা খেজুর পাইছেন, বলেন যে এটা যদি সদকার খেজুর না হইতো আমি এটা খেয়ে ফেলতাম। একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর খেয়ে ফেলছেন, তো আল্লাহ রাসূল আঙ্গুল, সদকার খেজুর ছিল এটা, তার মুখের ভিতরে আঙ্গুল দিয়ে ওটা বের করে নিছেন যে সদকা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, আমাদের জন্য সদকা হালাল না। এজন্য হাদিসে আসছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। কাউকে দিতে পারা এটা ভালো, নেওয়া বেশি ভালো না। তো আল্লাহ রাসূল যখন হাদিয়া দিবেন, হাদিয়াটা মানুষকে সম্মান করে দেওয়া হয়, সদকা এটা এত সম্মানিত না। তো আল্লাহ রাসূল তখন ওই হাদিয়া যখন বলছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তখন ওই খেজুর খাইছেন। তো সালমান ফারসি দেখলেন যে দ্বিতীয়টাও মিলে গেছে। হাদিয়া বলার পর আল্লাহ রাসূল খেয়েছেন, গতকালেরটা কিন্তু খান নাই, এখন আরেকটা বাকি।
ওই পাদ্রী বলে দিছে যে পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে কবুতরের ডিমের ন্যায় ছোট। এখন এটা দেখবেন কিভাবে? পরের দিন আল্লাহ রাসূল এক সাহাবী মারা গেছে, জানাজার নামাজে গেছেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবা একরাম আল্লাহ রাসূল সহ চাদর পরতেন। এরকম এই এত সুন্দর সেলাই করা জামা খুব কম ছিল, যারা অনেক ধনী তাদের থাকতো। বেশিরভাগ সাহাবা একরাম চাদর পরতেন সেলাইবিহীন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছেন যে পিছন দিয়ে, যে কোন ভাবে কি খতমে নবুয়তের এই সিলটা দেখতে পারেন কিনা। তো ঘুরতেছেন আল্লাহ রাসূল বুঝে ফেলছেন যে সালমান কেন ঘুরতেছে। আল্লাহ রাসূল ডাক দিছেন, ডাক দিয়া চাদর সরায়া বলছেন, দেখে নাও, তুমি যেটার জন্য ঘুরতেছো দেখো। উনি সাথে সাথে ওই খতমে নবুয়তের সিলটা দেখে উনি ওটার মধ্যে চুমা দিয়েছেন, আল্লাহ রাসূলকে জড়ায় ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এভাবে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে খতমে নবুয়তের কথা আছে। খতমে নবুয়তের কথা আছে যে আল্লাহ রাসূল শেষ নবী, আল্লাহ রাসূলের পরে কোনো নবী নাই। যেই আল্লাহ রাসূলের পরে নবী দাবি করবে সে কাফের, এবং যারা তার এই দাবিকে বিশ্বাস করবে তারাও কাফের। কোরআন হাদিসের আমি অসংখ্য অগণিত আয়াত দিয়ে আমরা স্পষ্ট করলাম যে আল্লাহ রাসূল শেষ নবী। এখন আমাদের জামানায় কেউ তো নবী দাবি করে না এই পর্যন্ত, কিন্তু কিছুদিন আগে পাকিস্তানে এক লোক নবী দাবি করছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। তার অনুসারীরা আমাদের দেশে আছে। তারা নিজেদেরকে দাবি করে আহমদিয়া মুসলিম জামাত। তারা যদি ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো নিজেদের মতো করে একটা ধর্ম বানায়া দিনের দাওয়াত দিত, তারা তাদের ধর্মের দিকে দাওয়াত দিত, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদেরকে কোরআনের আয়াত দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেয়, কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। মুসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। ওই গোলাম আহমদ বলেন আমি হইলাম সেই আহমদ। অথচ এই ব্যাপারে সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন একমত, আহমদ হচ্ছেন আল্লাহর নবীর নাম। আল্লাহ রাসূল বলেন আনা মুহাম্মদ আনা আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ওই গোলাম আহমদ কাদিয়ানী সে বলে আমি হচ্ছে আহমদ, এই কোরআনে আমার কথা আছে। ওনার সাথে আতাউল্লাহ বুখারী ওনার বহস হয়েছিল। বহসের মধ্যে আতাউল্লাহ বুখারী বলছেন তুমি যে নবী তার দলিল কি? সে বলছে ওই যে কোরআনে আছে ঈসা আলাইহিস সালাম বলছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ, আমি তো আহমদ। তো আতাউল্লাহ শাহ বুখারী বলছেন কে, তোমার নাম তো গোলাম আহমদ। বলছে আমি গোলামটা কিছুক্ষণের জন্য কেটে দিলাম, আমি আহমদ হয়ে গেলাম। বলছে ও নামের শুরুতে তাইলে কাটা যায় না, তাহলে আমার নাম হচ্ছে আতাউল্লাহ, আমি কিছুক্ষণের জন্য আতাটা কেটে দিলাম, তাহলে আমি কি হয়ে গেলাম? আল্লাহ। আমি তোমার মতো কুলাঙ্গারকে নবী বানাই নাই। ওই বসে সে এই যুক্তি দিয়ে সে হেরে গেছে। তো তার অনুসারীরা এখনো আছে। এই যে আমরা মুসলমানরা ঘুমাইলে কি হয়েছে, আমাদের ভিতরে আমাদের সর্বশেষ আমাদের ভিতরে আমল নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, যাকাত নাই, কিন্তু আমাদের যে ঈমানটুকু আছে সেই ঈমানটাও যাতে হরণ করে যায় এই ব্যাপারে কিন্তু শয়তান বৈশা নাই। শয়তান বলছে যে আমি সিরাতে মুস্তাকিম যত রাস্তা আছে সব জায়গায় বসে থাকবো, আমি তাদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেব। এই শয়তানের বানানো একটা, ইহুদি খ্রিস্টানদের বানানো একটা ভণ্ড নবী হচ্ছে গোলাম আহমদ। এই তাদের অনুসারীদের কারণে এই যে আপনাদের 26 নং ওয়ার্ডে অনেকগুলা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে, অনেকগুলা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে। এই সাধারণ মুসলমানদেরকে সতর্ক করার জন্য, যে এখনো অনেকেই জানে না, কোরআনের মধ্যে যে স্পষ্ট আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এটা মুসলমানদের অনেকেই আমরা জানি না যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মুহাম্মদ শেষ নবী, তার পরে কোনো নবী নাই। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে আল্লাহ রাসূল বলেন আমার পরে কোনো নবী নাই। এখন এই মুসলমানরা এটা জানতো না বিধায় তারা এই কাদিয়ানীদের দাওয়াতে কাদিয়ানী হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। তো এদেরকে এই সমাজের মানুষগুলোকে সতর্ক করার জন্য আগামী 26শে অক্টোবর ওইখানে 26 নং ওয়ার্ড ইসলাম মাওলানা মঞ্জুর হোসেন সাহেবের মাদ্রাসা মাঠ, উত্তর শালনা ঈদগাহ ময়দান, 23 নং ওয়ার্ড গাজীপুর সিটি, ওখানে এই খতমে নবুয়ত সম্পর্কে একটা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে অনেক বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা থাকবেন, আল্লামা হামিদ, আব্দুল হামিদ, ডক্টর
এনায়েতুল্লাহ আব্বাসী মুফতি, লিহাজউদ্দিন ভুইয়া, আব্দুল বাসেত খান সিরাজি, আরো অনেক আপনাদেরকে লিফলেট দেওয়া হবে। আপনারা যাওয়ার সময় ছোটরা নিবা না, বড়রা যারা আছেন সবাই একটা করে লিফলেট নিয়ে যাবেন। এখানে তারিখ দেওয়া আছে, আপনারা সবাই এখানে শরীক হওয়ার চেষ্টা করবেন। এবং আমাকে একটা কুপন দেওয়া হয়েছে। আমি তো সাধারণত